সৌদি আরব বলেছিল আমরা বুরকিনা ফাসোতে 200টি মসজিদ বানাতে চাই, কিন্তু দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে সোজা সাপটা বলে দিলেন আমাদের পর্যাপ্ত মসজিদ আছে, এই টাকা বরং শিক্ষা আর স্বাস্থ্য খাতে দিন। হ্যাঁ, এমন জবাব এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রেসিডেন্টের মুখে শুনে অনেকেই হয়তো হতবাক হয়েছেন। কিন্তু এই নেতা শুধু তার দেশের নয়, এখন আফ্রিকার মুক্তির নতুন মুখ। নাম ইব্রাহিম ট্রাওরে, বয়স মাত্র 34 বছর। তাকে বলা হচ্ছে এই যুগের থমাস সানকারা, আবার অনেকে ডাকছেন আফ্রিকান চে, কারণ তিনি লড়ছেন দাসত্বের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, বিদেশি লুটেরাদের বিরুদ্ধে। 2022 সালে 30 সেপ্টেম্বর সেনা অভ্যুত্থানের মাধ্যমে ইব্রাহিম ট্রাওরে বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করে। এই ঘটনার ঠিক 39 বছর আগে আরেক ক্যাপ্টেন থমাস সানকারাও একইভাবে ক্ষমতায় এসেছিলেন মাত্র 33 বছর বয়সে। থমাস সানকারা বদলে দিয়েছিলেন দেশের নাম আপার ভোল্টা থেকে বুরকিনা ফাসো, যার অর্থ সৎ মানুষের দেশ। তিনি IMF ও বিশ্ব ব্যাংকের ঋণ নির্ভরতা ছিঁড়ে ফেলে বলেছিলেন, যে তোমাকে খাওয়াবে সেই তোমাকে নিয়ন্ত্রণ করবে। মাত্র 4 বছরে থমাস সানকারা নিজস্ব অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ রক্ষা, সেনা কাঠামো ও নারী অধিকার নিয়ে এমন বিপ্লব করেন যা আফ্রিকায় নজিরবিহীন। কিন্তু 1987 সালে তাকে হত্যা করা হয়। এখন সেই আদর্শেই হেঁটে চলেছেন ইব্রাহিম ট্রাওরে। তিনি সোজা বলছেন, ফ্রান্স আমাদের সম্পদ লুটেছে, আত্মানা, এখন সময় আমাদের সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। তিনি ইতিমধ্যেই কয়েকটি সোনার খনি বিদেশি মালিকানার হাত থেকে রাষ্ট্রীয় মালিকানায় ফিরিয়ে এনেছেন। তিনি বলছেন, আমরা উন্নয়ন চাই, তবে তা হবে নিজেদের শর্তে, নিজের নিয়ন্ত্রণে। বিদেশি লোন নির্ভরতা, করাপশন এবং নিও কলোনিয়াল মডেলকে বাতিল করছেন তিনি। এবছর মার্চে সৌদি আরব প্রস্তাব দেয় 200টি নতুন মসজিদ বানাতে চায় তারা বুরকিনা ফাসোতে, কিন্তু প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে সেই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তার জবাব ছিল, আমাদের দেশে অনেক মসজিদই পুরোপুরি ব্যবহার হয় না, আমার দেশের মানুষ এখন শিক্ষা ও স্বাস্থ্য চায়, নামাজ পড়ার ঘর নয়। এই একটি জবাবে বোঝা যায় এই নেতা ধর্মের মুখোশে রাজনীতি করেন না, তিনি জনসাধারণের প্রাথমিক চাহিদা ও স্বাভিমানকে প্রাধান্য দেন। সম্প্রতি তিনি উদ্বোধন করেন থমাস সানকারার ভাস্কর্য। যে মানুষ একসময় বলেছিলেন এই দেশের 87 লক্ষ মানুষই প্রেসিডেন্ট, আমি কেবল প্রতিনিধি, তাকে স্মরণ করে ইব্রাহিম বলেন, থমাস সানকারা শুধু নেতা নন, তিনি একটি আদর্শ, আমরা সেই আদর্শ বাঁচিয়ে রাখব। ইতিমধ্যে তাকে হত্যা করার একাধিক চেষ্টা হয়েছে, তবু ট্রাওরে বলেন, একজন বিপ্লবীকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে নয়। এটাই আজকের আফ্রিকার নতুন ডাক। সানকারা যেখানে থেমেছিলেন, ট্রাওরে সেখান থেকেই শুরু করেছেন। প্রশ্ন একটাই, এই লড়াই কোথায় গিয়ে শেষ হবে আর তিনি কত দূর যেতে পারবেন?